ইন্ট্রো, আগেরটা হচ্ছে ইন্ট্রো হতে হয়। হ্যাঁ, এই যে আমার এটা অ্যাড অ্যাকাউন্ট একটু পুরাতন আছে, আমি এখানে যদি ঢুকি গুগল অ্যাডওয়ার্ডস লিখে সার্চ করি, আমার পুরাতন অ্যাকাউন্ট দিয়ে দেখেন চলে আসবে আশা করা যায়। স্টার্টে যদি ক্লিক করি, যদি আমি এইটাতে যাই, এই যে দেখেন এখানে অপশন আসবে, আপনাদেরও কিন্তু এরকম এই তিনটা অপশন আসতে পারে, এটা নাও আসতে পারে। আপনি আসলে কি চাচ্ছেন, অ্যাডটা কি কারণে চালাচ্ছেন? আমরা এখানে যেটা দেখলাম সেটা তো হচ্ছে গেট মোর কলের জন্য, তাই না? কল বাটন অ্যাড হয় তখন ভাই, এটা অ্যাডে কি বাটন অ্যাড হয়? যে কল বাটন অ্যাড হয়, তাই না? এইখানে দেখেন পূর্ণাঙ্গ সবকিছু দেয়া আছে। গেট মোর কলস, এটা কি একটা কলের জন্য চাচ্ছেন, তাহলে কল আসবে, ঠিক আছে। গেট মোর ওয়েবসাইট সেলস অর সাইন আপস, মানে ওয়েবসাইটে সেল, যেমনটা হচ্ছে ফাইবার চালাচ্ছে, হ্যাঁ ফাইবারে তো ওটা সেলের জন্যই রাখছে, রাখে নাই? আপনি আমি তো সেল দেই। হ্যাঁ। গেট মোর ভিজিটস টু ইয়োর ফিজিক্যাল লোকেশনস, মানে আপনার সাপোজ ভকেশনাল মোড়ে একটা দোকান আছে বা আপনার বাজারে একটা দোকান আছে, সেই দোকানে ফিজিক্যাল ভিজিটর লাগবে, মানে আমি নিজে গিয়ে ভিজিট করব। আরেকটা কি, গেট মোর ব্র্যান্ড অ্যাওয়ারনেস উইথ ভিডিও ভিউজ, ইউটিউব ভিউজ, এটা ইউটিউবের লোগো না? জি, এটা ইউটিউবের লোগো না? আপনি চাইলে এখান থেকেও এইটা সিলেক্ট করে ইউটিউব ভিডিওর অ্যাডও আপনি করতে পারবেন। এই যে যখন এইটা থেকে, এগুলো তো বোঝা গেছে এই তিনটায়, তাই না? হ্যাঁ হ্যাঁ। এর ভিতরে আবার অন্য অপশন নাই, সব কয়টারই সেম অপশন। আবার মনে করেন না এগুলোর আবার অন্য অপশন আছে নাকি, না সবগুলোর সেম অপশন। হ্যাঁ, আমি যেটা সিলেকশন করব ইউটিউব সেই কাজই করে দিবে। জি না, আমি এই তিনটার আগে কথা বলতেছি, এই তিনটার কথা বললাম। যে একটু আগে যেটা দেখিয়েছি ওইটা, ওই একটু আগে যেটা দেখালাম সেটা যেমন, যদি এটাতে ক্লিক করেন গেট মোর ওয়েবসাইট সেলস, এটাও সেম। গেট মোর ভিজিটস টু ইয়োর ফিজিক্যাল লোকেশন, এটাও সেম। শুধু পার্থক্য একটা ছোট্ট জায়গায় আছে, সে জায়গাটা কি, গেট মোর ওয়েবসাইট সেল যদি আপনি এইটাতে ক্লিক করেন তাহলে এখানে আপনাকে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে, বুঝতে পারছেন দেখুন ভাই। আর যদি এই যে গেট মোর ভিজিটর টু ইয়োর ফিজিক্যাল লোকেশন, যে আমার ফিজিক্যাল লোকেশনে বা আমার স্টোরের মধ্যে লোক আসবে, মানুষ আসবে, তাহলে এখানে লোকেশনটা দিতে হবে, দোকানের লোকেশনটা বা বিজনেসের অ্যাড্রেসটা। এতটুকুই চেঞ্জেস, তাছাড়া সবকিছু একদম সেম, বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন আমরা যাই গেট মোর ব্র্যান্ড অ্যাওয়ারনেস উইথ ভিডিও ভিউজ, এইটাতে। এইটা কেমন আমরা একটু দেখবো, তাই না রোহন ভাই? এটার জন্য কি করতে হবে, সিলেক্ট, এইটাতে সিলেক্ট করবেন, টিক চিহ্ন চলে আসবে, দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই যে দেখেন অ্যাড প্রিভিউ, এখানে আমরা কোনো কিছু সিলেক্ট করি নাই, যখনই করব তখনই আমাদের ইয়া চলে আসবে। কি লিখছে? ড্রাইভ ভিডিও ভিউজ এন্ড ট্রাফিক টু এ ড্রাইভ ভিডিও ভিউজ এন্ড ট্রাফিক টু এ ওয়েবসাইট। আরেকটা কি লিখছে? ড্রাইভ ভিডিও ভিউজ এন্ড এনগেজ উইথ ইয়োর চ্যানেল। এখানে দুই ধরনের, আপনারা যখন ভিডিও দেখেন না আপনারা, অনেক ভিডিওতে কি হয়, আমি সাপোজ আমি ভিডিও দেখবো এইটা, অথবা আমি ভিডিও দেখবো এইটা। আমি যদি আমার চ্যানেলের একটা ভিডিও আপনাদেরকে দেখাই তাহলে জিনিসটা মনে হয় মোর সুইটেবল হবে। এই যে দেখেন, এই একটা ভিডিও চলে আসছে না রোহন সাহেব? জি 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 জি, চলে আসছে। এই ভিডিওর মধ্যে একটা অ্যাড আছে, এটা কিসের অ্যাড? গ্রামারলির অ্যাড। জি। এই ভিডিওতে যে অ্যাডটা আছে এটা কিসের অ্যাড? প্রথমেই গ্রামারলির অ্যাড, তাই না? গ্রামারলি তাদের ওই সফটওয়্যারটার অ্যাড চালাচ্ছে গুগলে। আপনি যদি এই অপশনটা সিলেক্ট করেন, এই অপশনটা, তাহলে ক্লিক করতে হবে কোথায়? যদি এই অ্যাডটা করতে চান, এইরকম অ্যাড করতে চান যে অন্যের ভিডিওর মধ্যে আমার অ্যাড যাবে, তাহলে এইটা, তাহলে এই প্রথমটা। যদি চান যে আমার এইটা ভিডিও এইখানে ভিউ হবে,
এইখানে কি হবে, আমার ভিডিওতে ভিউজ হবে। তাহলে আপনাকে এই যে ড্রাইভ ভিডিও ভিউজ এন্ড এঙ্গেজ উইথ ইওর চ্যানেল, আমার চ্যানেলে যে ভিডিও আছে সেই ভিডিওটাতে আমি ভিউ চাচ্ছি, তখন এই দ্বিতীয়টা। কিন্তু আমি চাচ্ছি যে আমার একটা বিজনেস আছে বা আমার একটা কোনো কিছু আছে, সেটা আমি গুগলে অ্যাড চালাবো, ইউটিউবে অ্যাড চালাবো, যারা ভিডিও দেখবে তাদের ভিডিওতে যাবে, যেমন হচ্ছে গ্রামারলি, তাই না? তখন কোনটা, গ্রামারলির মতো এইরকম অ্যাড চালাইতে গেলে আমাকে সিলেক্ট করতে হবে প্রথমেরটা, তাই না রোকন ভাই? জি। আর যদি আমি চাই যে না আমার এই ভিডিওটার মধ্যেই আমি অ্যাড রান করব, সেক্ষেত্রে কি করতে হবে, দ্বিতীয়টা। এইটা নিয়ে কোশ্চেন আছে কারো থাকলে ভাই বলেন, এটা কিন্তু একটু কমপ্লিকেটেড। পেইড না আনপেইড? কি এটা পেইড না ফ্রি এগুলা? এটা ক্যাম্পেইন সবকিছুই পেইড ভাইজান। ওটা এটা তো ইউটিউবেরটা, এটা এই জন্য বলছিলাম। সব পেইড। আচ্ছা আচ্ছা, এতটুকু বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ বুঝছি। যদি আমি চাই যে আমার ভিডিওতেই আমি ভিউজ নিয়ে আসবো, তাহলে আমি নিচেরটাই সিলেক্ট করব, তাই না? সিলেক্ট করার পরে কি বলছে, সিলেক্ট এ ভিডিও। আমি সুন্দর করে আমার ভিডিওর ইউআরএলটা কপি করলাম, আমার ভিডিওর ইউআরএলটা কপি করলাম, কপি করে এখানে আমি ভিডিওর ইউআরএলটা দিব। দেখেন ভিডিওটা ধরে নিছে না? হ্যাঁ, ধরে নিছে। আমরা নিচেরটা ক্লিক করলে একটা মাত্র ভিডিওর জন্যই হবে। জি জি জি, এই যে ধরে নিছে, ধরে নেওয়ার পরে এখানেও কি বলছে, আমার তো হেডলাইন এখানে আছেই, একটা হেডলাইন চাইলে আপনি সুন্দর করে দিতে পারেন। আর যদি হেডলাইন অটোমেটিক্যালি এই হেডলাইনটাই ধরে নেয়, তাহলে এখানে আপনি ডেসক্রিপশন দিবেন। হ্যাঁ, ডেসক্রিপশন আপনি সুন্দর করে আমি সাপোজ এই ডেসক্রিপশন একটু নেই। ডেসক্রিপশনটা তো কিভাবে দিতে হয় আপনারা, এটা তো আপনারা বোঝেন না রকম ভাই? হ্যাঁ, আচ্ছা, আমি এইটুকু দিলাম। আর সেকেন্ড ইয়ার মধ্যে আমি সাপোজ আমি জাস্ট, এটা তো ইয়া না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ডেসক্রিপশন দিলাম। আচ্ছা, এরপর যেটা আমি কি করব সেটা হচ্ছে কি নেক্সট, তাই না রোকন ভাই? জি। এই দেখেন এখানে কিন্তু দুইটা অপশন, আপনার মোবাইলে এই ধরনের একটা ভিউ হবে এরকম, আর ডেস্কটপে একটা ভিউ হবে এরকম। আপনারা এরকম মেবি অনেক দেখছেন ভিডিওতে, দেখেন না? এই সাইডের মধ্যেই থাকবে উপরে একটা, বুঝতে পারছেন? জি। মোবাইলে এরকম আর ডেস্কটপ ভিউ এরকম। আচ্ছা যাই হোক, এরপরে কাজ শেষ, নেক্সট, একদম ইজি প্রসেস। হ্যাঁ, এরপর হচ্ছে লোকেশন। লোকেশন, আপনার অ্যাডটা আপনি কোথায় চালাবেন, এই সুন্দর করে ক্লিক করে এখানে আপনি কি ইন্টার এ জিপ কোড, সিটি, স্টেট অর কান্ট্রি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি স্পেসিফিকলি কোনো এরিয়াতেও চালাইতে পারবেন, কোনো শহরের মধ্যেও চালাতে পারবেন, কোনো বিভাগের মধ্যেও চালাইতে পারবেন, কোনো দেশের মধ্যেও চালাইতে পারবেন। আমি ইউনাইটেড স্টেট দিলাম। হ্যাঁ, তাহলে ইউনাইটেড স্টেট পুরোটাই চলবে, বুঝতে পারছেন? জি। এরপর কি বলছে, হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউর কাস্টমার স্পিক। আপনি চাইলে, সাপোজ আমি এটা অ্যাড চালাচ্ছি কোথায়, বাংলাদেশ আর হচ্ছে ইউনাইটেড স্টেট, তাই না ভাই? বাংলাদেশের মাদার ল্যাঙ্গুয়েজ কি, বাংলা। ইউনাইটেড স্টেটের ইংলিশ। আমি এটা দিতে পারি, অথবা আমার কন্টেন্টটা তো বাংলা, কন্টেন্টের উপর ডিপেন্ড করেও কিন্তু সিলেক্ট করা যায়। হ্যাঁ, সিলেক্ট করবেন, কারণ আমার ভিডিও হচ্ছে, এই ভিডিওটা কি আমার বাংলায় না ভাই? হ্যাঁ, রকম ভাই, আমি যদি এখানে ইংলিশ দেই, যে ইংলিশ যারা বলে তারাই আমার ভিডিওটা দেখবে, তারা কি এই ভিডিও দেখে কিছু বুঝতে পারবে? তারা তো বাংলা জানে না, বুঝতে পারছেন? এই ক্ষেত্রে একটু মাথা খাটাবেন। হ্যাঁ, এরপর ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন। ল্যাঙ্গুয়েজ অ্যাড করার পর কোথায় যাবেন? নেক্সট। এখন এখানে এসে দেখেন, এটা আবার হচ্ছে ফেসবুকের মতো, তাই না? আপনার ভিডিওটা কারা দেখবে এবং তাদের বয়স কি ধরনের হতে পারে। আপনি চাইলে যদি চান যে এটা শুধু আমার মেয়ে কাস্টমার দেখবে, তাহলে আপনি এই যে মেল এগুলো উঠাই দিবেন, শুধু ফিমেল থাকবে, বুঝতে পারছেন? হ্যাঁ।
যদি চান যে আমার মেল ফিমেল দুইটাই দেখবে তাহলে দুইটাই সিলেক্ট করবেন। যদি চান আননোন মানে থার্ড জেন্ডার যারা আছে তারাও দেখবে, এটাও সিলেক্ট করে দিবেন। যদি চান আমার ভিডিওটা শুধু 18 থেকে 24 বছরের মানুষ দেখবে তাহলে এগুলো সব কিছু উঠাই দিবেন। যদি চান যে সবাই দেখবে তাহলে সবকিছুতেই রেখে দিবেন। ঠিক আছে, এরপর নেক্সটে যাবেন। এইখানে এইটাতেই রেখে দিবেন। হ্যাঁ, রিচ পিপল উইথ দোজ স্পেসিফিক ইন্টারেস্ট দ্যাট ইউ সিলেক্টেড। এখন এইখান থেকে মোবাইল বন্ধ করো। ব্যাংকিং এন্ড ফাইন্যান্স আছে, এটা খুব একটা করে না আপনি, কারণ আমার এই ভিডিওটা তো হচ্ছে মনে করেন যে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য, তাই না তখন ভাই? এটা তো যে কেউ দেখতে পারে না। অতএব এগুলো যা আছে অ্যাজ ইট ইজ রেখে দেব। কিন্তু যদি আমার এই ভিডিওটা যদি হয়তো ব্যাংকিং রিলেটেড, সাপোজ আমি সিএ নিয়ে লেখাপড়া করি, এই ভিডিওটা হচ্ছে সিএ রিলেটেড ভিডিও। সিএ তো বোঝেন রকম ভাই, চার্টার্ড অ্যাকাউন্টিং, তাই না? চার্টার্ড অ্যাকাউন্টিং সাবজেক্টটা কাদের লাগে? ইনভেস্টরদেরও লাগে, ব্যাংকিং সেক্টরে যারা আছে তাদেরও লাগে, লাগে না? তাদেরও তো লাগে, লাগে না রকম ভাই? সেক্ষেত্রে আমি হয়তো ভাই এগুলোতে সিলেক্ট করতে পারি, তাই না? হ্যাঁ। যদি বিউটি অ্যান্ড উইলনেস, যদি আমার ভিডিওটা বিউটি নিয়ে হয় বা আপনার নিয়ে হয়, কি বলে, হেলথ নিয়ে হয়, তাহলে আমি তখন এগুলোতে ক্লিক করতে পারি, পারি না? জি। যদি আমার ভিডিওটা বা ওই যে ভিডিওটার অ্যাড আমি চালাইতে চাচ্ছি সে ভিডিওটা যদি আমার খাবার নিয়ে হয়, সেক্ষেত্রে আমি এখানে এগুলো ক্লিক করতে পারি, পারি না? হ্যাঁ। তার মানে এগুলো তো বুঝতে পারছেন, এই অপশনগুলো। জি। আচ্ছা, যদি এগুলোর মধ্যে সিলেক্ট করে দিয়ে আপনারা কোথায় ক্লিক করবেন? নেক্সট। জি। সিলেক্ট হয় নাই, আমি দেই এটা, আমার এটা কি ভিডিও, মিডিয়া গেমিং তো না। আচ্ছা, তাহলে আমি এই উপরেরটাই ক্লিক করি, কিপ ইন্টারেস্ট অ্যাজ বোর্ড অ্যাজ পসিবল। এরপরে নেক্সটে আসার পর একটা জিনিস দেখেন, এইখানে আপনি ইন্টারিয়র ডেইলি বাজেট, তাই না? হ্যাঁ। এইখানে আপনি বাজেট আপনার মতো করে সিলেক্ট করতে পারেন। আমি 10 ইউএসডি দিলাম, দেখেন 10 ইউএসডি তে কি আসছে, আমার এই ভিডিওটার ইমপ্রেশন কত থেকে কত পাবো আমি? ৬৬,০০০ থেকে ১৫০,০০০, ১.৫ লক্ষ, তাই না? ইমপ্রেশন পাবো। ভিউ পাবো কত? ১৭০০ থেকে ৩৭০০ ভিউ, তাই না ভাই? হ্যাঁ। জি জি। আর এই যে এইটাকে বলে সিপিভি। সিপিভির ফুল ফর্ম কি? কস্ট পার ভিউ। আমি যে ১৭০০ ভিউ পাবো, সে ভিউটা কিসের ভিত্তিতে আমি পাবো? সেটা হচ্ছে আমার যে এই যে $10 ওরা নিচ্ছে, এই $10 নিচ্ছে কারণ একটা ভিউ এর পিছনে তারা এত থেকে এত সেন্ট আমার কাছ থেকে নিবে। বুঝতে পারছেন? আমাকে যে এই ভিউ গুলো দিবে, এই ভিউ এর বিনিময়ে তারা, প্রত্যেকটা ভিউ এর বিনিময়ে এই টাকাটা তারা আমার কাছ থেকে নিবে। ক্লিয়ার ব্যাপারটা? জি, বুঝতে পারছি। এখন এইখানে দেখেন, হাউ লং উইল ইউর অ্যাডস রান, কতদিন তোমার এই অ্যাডটা চলবে। এটা যদি আপনি দেন রান কন্টিনিউয়াসলি, তাহলে এটা চলতেই থাকবে, তাই না? প্রতিদিন আপনার $10 করে যাবে। যদি সিলেক্ট অ্যান ইন ডেট, যদি আপনি ডেট সিলেক্ট করে দেন যে এই ডেটের পর্যন্ত চলবে, তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি কি করবেন, আজকে হচ্ছে 9 তারিখ, তাই না? আপনি এখান থেকে সাপোজ 11 তারিখ পর্যন্ত চালাবেন, তখন এইটাতে ক্লিক করবেন। যে তারিখ পর্যন্ত চালাবো ওই তারিখটা দিতে হবে। এই যে উপরে যে সিলেক্ট করছেন ইন ডেট, এই অ্যাডটা শেষ হবে আপনার এই 11 তারিখ। আপনি এখান থেকে যদি 28 দেন, 28 দিবেন। যদি এখান থেকে আপনি চান যে না আমি নেক্সট ইয়াতেও যাব, মাসেও যাব, এই যে মার্চের 1 তারিখ দিলেন। বুঝতে পারছেন তখন ভাই? জি। এরপর কি করবেন? আর তো কাজ নাই, আছে? না। এরপর নেক্সট, একদম ইজি প্রসেস। এখানে কি বলছে,
রিভিউ ইওর ক্যাম্পেইন টু বি শিওর ইটস হাউ ইউ ওয়ান্ট ইট। আপনি যে অ্যাডটা তৈরি করলেন সেটা একবার রিভিউ করেন বা দেখেন পুনরায় এবং শিওর হন এটা এই রকমই আপনি চাইছেন কিনা। এই যে সুন্দর এখানে আছে, আপনি সুন্দর করে দেখে যদি ঠিক থাকে ঠিক, যদি চান যে চেঞ্জেস করতে, এই যে এখানে কলম আছে, আপনি চেঞ্জ করতে পারেন, তাই না? এরপর আর কিছু নাই, নেক্সটে এসে আবার ওই পয়সার কাজ শুরু। পয়সার কাজ তো বুঝছেন, এই যে কনফার্ম পেমেন্ট ইনফো, এখানে এসে এই যে আমার এখানে একটা অ্যাড কি বলে কার্ড অ্যাড করাই আছে, আমার অ্যাড্রেসও দেয়া আছে, এখানে জাস্ট কার্ড ডিটেইলে গিয়ে আবার আমাকে কার্ডের নাম্বারটা দিয়ে, আমার কিন্তু এখানে আবার লাগতেছে না, কারণ এইটা অ্যাড অ্যাকাউন্ট আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, বুঝতে পারছেন রকম ভাই? এইটাতে যেমনটা আমার লাগছে, লোকেশন চাচ্ছিল না এখানে এটা অ্যাডে, হ্যাঁ, বাট এখন যেটা দেখালাম সেটাতে কিন্তু লোকেশন আমার অটোমেটিক্যালি ধরে নিছে। এই যে দেখেন ধরে নিছে না, কারণ এইটা আমার আগে থেকেই অ্যাড করা ছিল। সুন্দর করে এইখানে আপনি আপনার কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট দিবেন, সিভিসি দিবেন, দিয়ে আপনি সুন্দর করে সাবমিটে ক্লিক করবেন, আপনার অ্যাডটা রান হয়ে যাবে। আর কারো কোনো কোশ্চিন আছে অ্যাড নিয়ে? আমার মনে হয় থাকার কথা না। না ভাই নাই। সব কিন্তু একই না রিয়াজুল ভাই? এই অ্যাডও যেমন ওই অ্যাডও তেমন, জাস্ট সামান্য চেঞ্জেস আছে। সেটা চেঞ্জেস এই কারণে আপনার সাবজেক্টের উপর ডিপেন্ড করে চেঞ্জেস, তাই না ভাই? জি জি কিন্তু প্রসেস একদম ইজি, প্রসেস একদম ইজি।